চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিকটা হচ্ছে গিয়ে, আগে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, আর তারপরে টিভি এলো, সেগুলো আলাদা কথা। কিন্তু হ্যাঁ, টপিকটা হচ্ছে গিয়ে আগে আমরা হলে গিয়ে সিনেমা দেখতাম, এখন আমরা বাড়িতে নিজেরাই, বাড়িতে বা বাইরে আউটডোরে যেখানেই হোক আর কি, আমরা মোবাইল নিয়ে ঘুরে নিজেরাই সিনেমা বানাই। সিনেমা মানে আমি সিনেমাই বলছি না, মানে আমরা ভিডিও বানাই এই ইউটিউবের জন্যে বা সোশ্যাল মিডিয়ার জন্যে যেগুলো বানাই। তো এগুলো আমাদের কীরকম লাগে? তো অবশ্যই ভালো লাগে, বেশিরভাগ মানুষের ভালো লাগে, এটা তো বলার অপেক্ষা রাখে না। যারা আমরা তৈরি করি তাদেরও ভালো লাগে, যারা দেখে তাদেরও ভালো লাগে। আর এটা থেকে আমরা কতটা বেশি এন্টারটেনমেন্ট পাই, তাই না? সিনেমা হলে গিয়ে সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে গিয়ে বসতে হবে, দেখতে হবে, সময় নিয়ে যেতে হবে, যাওয়া আসার একটা ব্যাপার থাকে। কিন্তু আমার হাতের কাছে মোবাইল আছে, হাতে মোবাইল নিয়ে সবসময় আমি ঘুরছি, গাড়িতে, রাস্তাঘাটে, যখন আমি ফাঁকা সময় পাচ্ছি আমরা এগুলো দেখতে থাকি। আর সত্যি কত প্রতিভা এর মধ্যে দিয়ে দেখতে পাই, যে এক একটা ছেলে মেয়ে তারা কী করে, একাই অনেকগুলো সাজসেজে অনেক রকমের মানে ক্যারেক্টার অভিনয় করছে বিভিন্ন রকম। তাদের প্রতিভা দেখলে সত্যি অবাক হতে হয়, যে একই সঙ্গে কতগুলো রোল তারা প্লে করছে। সবসময় তো আর লোক পায় না যে কেউ আমাকে হেল্প করে দেবে, আরও 2-3 জনকে আমি পেয়ে যাব, তারা আমার সঙ্গে অভিনয় করে দেবে, সেরকম তো হয় না। কিন্তু তারা নিজেরাই এতগুলো রোল প্লে করে দেয় যে সেগুলো সত্যিই খুব মানে দেখার মতো বিষয়। এক একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই যে কতটা প্রতিভা। সবাই তো আর যে সিনেমায় চান্স পাবে বা নাটকে অভিনয় করতে পারবে সেটা তো সবার পক্ষে সম্ভব না, অতটা সবাই যোগাযোগ বা সুযোগগুলো পায় না। কিন্তু এখানে আমরা দেখতে পাই এক একজনের কী প্রতিভা, এইসব অভিনয়ের ব্যাপারে বলছি। তাছাড়াও তো অন্য অন্য প্রতিভা, বাক প্রতিভা, মানে যেটা কথা বলার এক একজনের কতটা দক্ষতা, সেগুলো আমরা দেখতে পাই। এক একজনের মনটাকে আমরা অনুভব করতে পারি। যে আবার কোনো কোনো মানুষ আছে একাকিত্ব, তাদের এতটা একাকিত্ব, একদম একা থাকে। এরকম কয়েকজনকে আমি ফলো করি আর কি, সারাদিন একা থাকেন, কেউ মানে সঙ্গে থাকার মতো কেউ নেই। তারা কিন্তু এই মানে এইগুলোর মাধ্যমে নিজেদেরকে একাকিত্ব থেকে অনেকটা দূরে রাখতে পারেন। যে এই যে ভিডিওর মারফত অন্যদের সঙ্গে যোগাযোগ করা, একটা ভিডিও করে অন্যদের সঙ্গে তারা কমেন্ট করছেন, কমেন্টের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। অনেক সময় আবার দেখা সাক্ষাৎও হয়। আমরা যারা এই হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি, আমরাই তো একবার, আমাদের তো কেউ কারোর সঙ্গে যোগাযোগ ছিল না কখনো, কিন্তু এই হ্যাশট্যাগ আমরা সকলের মারফত মানে এই সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়েছে, তারপরে আমরা দেখা সাক্ষাৎ করেছি। প্রত্যেকের খবর রাখি, কে কখন কোথায় বেড়াতে যাচ্ছে, কে কখন কার কী হচ্ছে, সমস্ত কিছুর খবরাখবর রাখি। এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। আবার খারাপ দিকও আছে, যেমন অনেক সময় যে কিছু জিনিস দেখা যায় যেগুলো আর কি খুব মানে কি বলবো, খারাপ কথাবার্তা বলা, একজন আরেকজনের পেছনে লাগা, এই ধরনের বিষয়গুলোও আছে। তো খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, যে যেটাকে নেয়, যে যেমনভাবে নেয়। এটার সঙ্গে পুরোনো দিনের সিনেমার তুলনা হয় কিছুটা, আবার হয়ও না। পুরোনো দিনের সিনেমাগুলো আমরা তো খুব আনন্দ করে দেখতাম। আজকে কবিতা বললো, দেখলাম সত্যি ওর কথা শুনতে শুনতে মনে হচ্ছিলো যে সত্যি ওর সঙ্গে খুব মিলে গেছে। কবিতা যদিও আমার থেকে একটু ছোট, মানে বেশ ছোটই, তো ওর সময় থেকে আমার সময়টা একটু আগের, কিন্তু বিষয়টা একই রকম। আমরা ছোটোবেলায় একটা সিনেমা দেখতে যেতে পারলে না, আনন্দে যেন আটখানা হয়ে যেতাম আর কি। যখন সিনেমাটা যেত মানে ঠিক হতো, বাড়িতে যে সিনেমা দেখতে যাবো, তখন থেকে আনন্দ মনের মধ্যে। আর হলে গিয়েও বসে মনে হতো দেখা হবে তো। তারপরে শেষ পর্যন্ত যখন সিনেমাটা দেখা হতো, সেই রেশটা অনেক দিন পর্যন্ত থাকতো মনে। কতক্ষণে গল্পটা বন্ধুকে বলবো, কোনো ঘনিষ্ঠ বন্ধুকে গল্পটা বলতে হবে, মনের মধ্যে সেই সিনগুলো সব সময় ঘোরাফেরা করতো। সেটাও একটা আলাদা আনন্দ, আর এটাও একটা আলাদা আনন্দ। তো আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি, আমরা খুব একটা মানে কি বলবো, এক জায়গায় বসে ভিডিও করা বা এই যে আমি যেমন শুধু আমার ভয়েস ওভার দিয়েই বেশিরভাগ করি, তো তার সঙ্গে সঙ্গে বাইরে কিছু বেরোলাম, সেগুলোও আমি ছবি তুলে নিয়ে আসি পরে। সবসময় তো বাইরে এরকমভাবে কথা বলা সম্ভব হয় না, সেগুলো ভয়েস ওভারের মাধ্যমে আমরা করি। তো এটার মধ্যেও কিন্তু একটা বিশাল আনন্দ, অনেক বড়। তো আমি দেখেছি যে আমার দেখা দেখে আরও 2-1 উৎসাহিত হয়েছে এবং তারাও করেছে। তো সেটাও একটা কিন্তু খুব বড় ব্যাপার। আর যাদের হয়তো সময় কাটে না, আগেই বললাম আমি, যাদের হয়তো সারাদিনে সময় কাটে না, তাদের জন্যও একটা খুব বিশাল ব্যাপার। আর অনেক কিছু প্রতিভার এখান থেকে আমরা দেখতে পাই, যে বিশাল একটা প্রতিভা, আত্মপ্রকাশের জায়গা এটা একটা। তো সেইটাই বললাম। আর আজকে রঞ্জনাদিও বললেন এই বিষয়টা নিয়ে, আর কবিতাটা আর রঞ্জনাদিটাই শুনেছি, দুজনেই খুব ভালো বলেছেন।
সবসময় ভালো বলেন। রঞ্জনাদি কবিতাও খুব ভালো বলেছে। তো সেইটাই বলছি যে এটা একটা এমন জায়গা যে আমরা কিন্তু নিজেদের যা কিছু আমার অনেক সময় কী হয়, এটা শো আপ করার ব্যাপারটাও চলে আসে। অনেকে আমার কী আছে না আছে সেটাই দেখাতে ব্যস্ত, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ যারা, বিশেষ করে আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি, আমরা কিন্তু আমাদের নিজেদের দেখানোর থেকে বেশি করে আমরা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে যেটা, বা নিজেদের কিছু মনের কথাগুলো এই টপিকের মাধ্যমে বলি, এটা একটা ভালো লাগার জায়গা আর কি।